হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আমি শিল্পা, আমার এসপি শিল্পা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজার হচ্ছে ওই 5:30। আর ওই যে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর বাইরে বেরিয়েছি। ওই যে উঠানটা ঝাড়ু দেবো, তখনই ওই মাছ নিয়ে এসেছেন। তো মাকে বললাম যে একটু মাছ কিনে নেই, যেহেতু করে কোনো কিছু রান্না করার মতো নেই, শুধু ওই যে কাঁঠালের বীজ আছে আর ওই আলু আছে। তো এগুলো তো আর নিরামিষ খাওয়া যাবে না, এর জন্য ভাবলাম মাছ যখন নিয়ে এসেছেন তো একটু মাছ কিনেই যাক। ওই যে মাছ নেওয়া হয়েছে 50 টাকার। ওই মাছগুলো হলো নদীর মাছ, অল্প মাছ দিলেই তরকারি খুব একটা টেস্টি হয়। তো এর জন্য এই 50 টাকারই মাছ কেনা হয়েছে। তো এই যে মাছগুলো আমি ঘরে এনে রেখেছি আর এনে উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর এবার এই যে পিছনের দিকটাও দিয়ে দিচ্ছি। তো এই যে কাপড়গুলো আমি মেলে দিতে নিচ্ছি আর ওই যে সব কাজও রয়েছে, এখনো কিছুই করিনি, শুধু ঘর গুছিয়েছি আর ঝাড়ু দিয়েছি। আর ওই যে সকাল সকাল মাছ নিয়ে আসলো, তো মাছ নিয়েছি একটু। ওই কাপড় মেলে গিয়ে আমি ওই মাছটা বেচে দেব, তারপর মা রান্না করবে। আর চাও এখনও খাইনি, শুধু মুখ ব্রাশটা করে আর এসেছি কাপড়গুলো দিতে। তো বেশি রোদ নেই, একটু একটু রোদ, তাই ভাবলাম যে তাড়াতাড়ি এগুলো দিই। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। হঠাৎ এত রোদ উঠেছে কি বলবো, আর প্রথমে ভাবছিলাম যে রোদ নেই। আর এই যে আমি কাপড় মেলে দিয়েছি, এবার বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে মাছ বানাচ্ছেন। তো চাটা খেয়ে নেবো আর চাটা খেয়ে তারপর মাছ ভাজতে লাগবো। তো বন্ধুরা, বলেছিলাম যে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো ওই যে বিছানা আলনা সবকটা জিনিসও আমি গুছিয়ে নিয়েছি। আর ওই যে বিছানার উপর চাটি না পাটি বলে ওকে, ওইটা উপরে উঠে নিয়েছি। ওইটা ওই যে তুষকের নিচে ছিল, তো ওই যে উঠিয়েছি। এত গরম কয়েকদিন ধরে হয়েছিল এর জন্য। তো এই যে বন্ধুরা, আমি চাটা খেয়ে নিয়েছি। তো আমি আর মা উঠেছি, যেহেতু আমি আর মা খেয়ে নিয়েছি। আর ভাই কাকু ওনারা যখন উঠবেন তখন ওনারা খেয়ে নেবেন। তো ওই যে চা খেয়ে নিয়েছি আর চা খেয়েই মাছ ভাজতে লাগলাম। তো ওই যে মাছগুলো বেছে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আমি মাছগুলো বেছে নিয়েছি আর এবার ওই যে ধুয়ে নিচ্ছি।
মাছগুলো জলের মধ্যে থাকে, তবুও দেখেছো ধুতে সময় কি রকম একটা নোংরা জল বেরিয়েছে। তো এই যে মাছগুলো আমি 2-3 বার ধুয়ে নেব, তারপর পরিষ্কার হয়ে যাবে আর ধুতে হবে না। তো মাছগুলো ধুয়ে রেখে দেবো আর মা রান্না করে নেবেন। তারপর আমি স্নানটা করে নেব, আর স্নানটা করে আমি আর মা ওই যে পোস্টম্যানের বাড়িতে যাব। এর জন্য একটু তাড়াহুড়া করে করা হচ্ছে কাজগুলো। তো ওই যে আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা মা রান্না করে নিচ্ছেন, ওই যে কাঁঠালের বীজ আর আলু দিয়ে একটা তরকারি করছেন মাছ দিয়ে। আর কিছু করা হবে না, কারণ যেহেতু আমাদের ওই দিকে যাওয়া আছে, এর জন্য বেশি দেরি হয়ে গেলে ওনাকে আর পাবো না বাড়িতে। তো এর জন্য তাড়াহুড়া করে ওইগুলো রান্না করে তারপর ওই যে আমরা চলে যাব। তো এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিয়েছেন। আর এবার আমি স্নান করে এসেছি, আর স্নান করে এসে ভাবলাম যে খাবারটা খেয়ে নেই। তো এই যে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই যে কি রোদ উঠেছে দেখেছো, খাবার খেয়ে ওই পশুনের বাড়ি থেকে আমরা যাচ্ছি। ওনার সাথে একটু দরকার আছে, তো আমি আর মা যাচ্ছি। আর কি রোদ উঠেছে দেখেছো। তো ওই যে এত রোদের মধ্যে যেতে হচ্ছে, একটু বিশেষ কারণ আছে এর জন্য। তো এই যে আমরা যাচ্ছি। এত রোদ, এত গরম লাগছে, কি বলবো। তো ওই যে মা যাচ্ছেন, আর ওইদিকে হচ্ছে একটা স্কুল আছে। তো ওইটা হচ্ছে এলপি স্কুল, ওই স্কুলও আমিও পড়েছি। আর ওই যে ওইদিকে আমরা এসেছি, ওইটা হচ্ছে আমাদের বাড়ির দিকের রাস্তাটা। আর ওইদিকে ক্ষেতের জায়গা আছে অনেকটা, তো একটু একটু জল জমে আছে, ওই যে বৃষ্টি হয়েছিল। আর ওইদিকে মা তো যাচ্ছেন, আর মার পিছু পিছু হয়ে আমিও যাচ্ছি। আর ওইদিকে হচ্ছে ওই জায়গাতে বাজার হয়, অনেক বড় বাজারই হয় প্রতি ওই যে বৃহস্পতিবার আর সোমবার। তো সব কিছু পাওয়া যায় ওই জায়গাতে। আর যেহেতু আমরা সকাল সকাল এসেছি, এর জন্য যে একটাও দোকান খোলা হয়নি। আর ওইটা হচ্ছে কাপড়ের দোকান, সব কিছু পাওয়া যায়। তো ওই যে আমরা আস্তে আস্তে আমরা এসে গিয়েছি এই যে পোস্টম্যানের বাড়িতে। তো ওনারা ছিলেন না ঘরের, মানে পিছন দিকে ছিলেন, এর জন্য মা ডাকাডাকি করছিলেন। তো এই যে আমি দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দেই পোস্টম্যানের বাড়িটা। তো ওই যে ওনারা ফ্যান চালিয়ে দিয়ে বললেন যে বারান্দাতে বসতে। আর উনি আস্তে আস্তে একটু দেরি হবে, উনি স্নান করছেন এর জন্য। তো ওই যে আমি আর মা বসে আছি ফ্যানের নিচে, আর পাশে আরও লোকও আছেন। তো ওনারা বললেন যে তুমি ইউটিউবে ভিডিও করো কি। তো আমি বললাম হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও করি, তোমরা অবশ্যই দেখবে আমার ভিডিও। তো ওই যে ওনাদের সাথে কথা বলতে বলতে উনি এসেছেন, আর উনি এসে ওইদিকে কাজ করছেন। তো প্রথমে মাঠটা করছেন, তারপর আমারটা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা।